আমাদের প্রত্যেক পরিবারে একজন রোগী যে সমস্যায় ভুগে থাকেন, বিশেষ করে 90 to 95% ফ্যামিলিতেই যে রোগীটি কমন, সেই রোগের নাম হচ্ছে ডায়াবেটিস। এই রোগে ভুগছেন না বর্তমানকালের, কিন্তু সেই সংখ্যা খুবই কম। এই ডায়াবেটিস রোগীদের দিনের পর দিন দেখা যায় যে ডায়াবেটিসটাকে সে নিয়ন্ত্রণ করতে পারছেন না, খাবার দাবার কন্ট্রোল করছেন, কিন্তু ডায়াবেটিসের ইনসুলিনের মাত্রা কমছে না। পক্ষান্তরে ডায়াবেটিস বিভিন্ন ধরনের জটিলতায় কিন্তু আক্রান্ত হচ্ছে, ছুটতে হচ্ছে চিকিৎসকের কাছে, এবং আলটিমেটলি শরীর কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না। কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি আমি এই ডায়াবেটিসটাকে? কিভাবে চললে আমার এই ডায়াবেটিসের মাত্রাটা একদম নর্মাল লেভেলের থাকবে, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে বলবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শায়লা হক, অ্যাস্থেটিক অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন স্পেশালিস্ট। প্রথমে আসি খাবার নিয়ন্ত্রণ করার ব্যাপারে। আমরা ডায়াবেটিস শোনার সাথে সাথে যে জিনিসটা আমাদের মাথায় কাজ করে যে এখন থেকে আর ভাত খাওয়া যাবে না, রুটি খেতে হবে। কিন্তু আমি যদি একসাথে 5-6টা রুটি খেয়ে ফেলি, তাহলে কিন্তু আলটিমেটলি আমার শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণ হচ্ছে না। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মেইন ফোকাসড হচ্ছে আমার শর্করার পরিমাণটা কমাতে হবে। সেক্ষেত্রে আমাদের যে ভাত হোক বা রুটি হোক, ভাত খেলে 1 কাপ, রুটি খেলে সর্বোচ্চ 2টা, এই পরিমাণে কিন্তু আমাকে খেতে হবে। এটার সাথে বেশি পরিমাণে খেতে হবে হচ্ছে শাকসবজি এবং প্রোটিন। আঁশযুক্ত এবং শাকসবজিগুলো যেটা করে আমাদের শরীরের হজম শক্তিটাকে বাড়ায়। পক্ষান্তরে দেখা যায় যে শরীরে বেশি পরিমাণে খাবার জমে থেকে সেখান থেকে কিন্তু অতিরিক্ত ওজন হওয়ার ব্যাপারটা থাকে না। আমাদের শরীরের গ্লুকোজ অর্থাৎ শর্করার মাত্রাটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে। তো ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে খাবারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ এবং রাতের ডিনার সময় মতো খেতে হবে, পরিমিত পরিমাণে। এবং যাদের ক্ষেত্রে সম্ভব হয় রাতে শর্করার পরিমাণটা বাদ দিতে পারলে কিন্তু আরও ভালো হয়। অর্থাৎ আমি সবজি এবং মাছ বা মাংস রাখলাম, কিন্তু আমি রুটি আর ভাত না খেয়ে যদি সবজি, সালাদ, মাছ বা মাংসটা রাতে খেতে পারি, দেখা যায় যে আমার শর্করার মাত্রাটা আরও তাড়াতাড়ি কমে আসবে এবং শরীর কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এই প্রচুর পরিমাণে পানি পান করলে যেটা হয়, আমাদের শরীরে খাবারের হজমের ক্ষেত্রে পানি যেমন কাজ করে, আমাদের অতিরিক্ত ওজন কমাতে পানি পান করলে কাজ করে। এবং আমরা যখন পানি খাই প্রচুর পরিমাণে, দেখা যায় যে আমাদের অতিরিক্ত খাওয়ার আগ্রহটা কিছুটা হলেও কমে যায়। এই খাবারের আগ্রহটা কম হলে আমাদের কিন্তু সেখান থেকে আমাদের শরীরে ব্লাড গ্লুকোজটা নিয়ন্ত্রণে থাকে। তৃতীয়ত হচ্ছে প্রতিদিন অবশ্যই আপনার কিছুটা ব্যায়াম এবং হাঁটার অভ্যাস থাকতে হবে। ডায়াবেটিস রোগীরা যদি বেশিরভাগ বসে থাকে, তাদের শরীর যদি কাজ না করে, দেখা যায় যে আমার শরীরের গ্লুকোজটা কিন্তু বাড়তে থাকে। আমাকে প্রতিদিন অবশ্যই চেষ্টা করতে হবে আমি যেন 20 থেকে 30 মিনিট হাঁটতে পারি এবং হালকা ব্যায়াম করতে পারি। অনেকের ক্ষেত্রে যাদের হাঁটার ক্ষেত্রে একটু সমস্যা হয়, যে আমার শরীরে ব্যথা, হাঁটু ব্যথা, তারা চেষ্টা করতে পারেন বাসায় বসেই একটু হালকা ব্যায়াম করতে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে, বা অনেক সময় কিন্তু ইয়োগা বা যোগ ব্যায়ামগুলোও অনেক ভালো কাজ করে। এরপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। আপনি অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে। এই ঘুম আমাদের শরীরের সকল ধরনের ব্যালেন্স, হরমোনাল ব্যালেন্স কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পর্যাপ্ত পরিমাণে ঘুম হলে দেখা যায় আমাদের শরীরের যে হরমোনগুলো নিয়ন্ত্রণে থাকবে, পক্ষান্তরে সেখান থেকে আমার ওজন বাড়বে না, আলটিমেটলি আমার কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রাটা ঠিক থাকবে। এর পাশাপাশি ডায়াবেটিস রোগীরা অবশ্যই যে কোনো ধরনের ফাস্ট ফুড অর্থাৎ জাঙ্ক ফুড, বাইরের অতিরিক্ত ভাজা পোড়া তেল জাতীয় খাবার, এগুলো বর্জন করুন। চেষ্টা করুন ঘরে তৈরি খাবারগুলো খাওয়ার জন্য, এবং যেগুলো হচ্ছে আপনার বাইরের যে অ্যালকোহল বা যে কোমল পানীয়গুলো থাকে, সেগুলো কিন্তু আপনি বর্জন করুন। এর পাশাপাশি রেগুলার ফলো আপ অবশ্যই। যাদের অতিরিক্ত ডায়াবেটিস অর্থাৎ অতিরিক্ত ব্লাড গ্লুকোজ লেভেল, তারা চেষ্টা করুন প্রতিদিন আপনার ব্লাড গ্লুকোজটা চেক করার জন্য। সেটা অবশ্যই ফাস্টিং অ্যান্ড 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট। যখন এটা আপনি একটু নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, তখন ডক্টরের পরামর্শ অনুযায়ী আস্তে আস্তে আপনার ইনসুলিনের ডোজটা কমিয়ে নিয়ে আসুন। এবং এক সময় আপনি 3 মাস পর পর ডায়াবেটিস চেক করলে দেখবেন যে একদমই নিয়ন্ত্রণে থাকছেন। মেনে চলুন এই ছোট ছোট টিপসগুলো। ডায়াবেটিসটাকে আপনি নিত্যদিন আপনার সঙ্গী হিসাবে নিতে পারেন, কিন্তু নিয়ন্ত্রণের মাধ্যমে।